গত সপ্তাহে সূরা নূরের উপর আলোচনা বন্যা হইতেছে, উন্নত আবার অবনতি। এই বন্যার সময় আমাদের করণীয় কি? কোরআন কি আর কোনো সমাধান দিছে না? কোনো সমাধান নাই। সবাই বলে না কোরআনের কোনো সমাধান আছে? হাদিসে মোবারকাতের সমাধান আছে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম এবং বহুত বড় বুজুর্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাতে পায়ে গ্রহণ করছেন। উনি এইভাবে দরবারে বসা, অনেক লোক বসা, এক লোক আসছে এসে বলতেছে যে হযরত, আমার সন্তান হয় না, একটি আমল দেন, যে আমল করবে পরে আমলের উসিলায় আল্লাহ তাআলাকে সন্তান দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই লোককে বলল, ছোট একটি আমল দিতেছি, হাতে বইতে উঠতে সর্বদাই আমল করবে। আমলটার নাম হলো ইস্তিগফার। বুঝে নাই তো? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বলে বেশি বেশি ইস্তিগফার করবে, আমার ঘর থেকে অভাব দূর হয় না। অভাব আমার সাথে কুতুব এইভাবে লিখে রয়েছে। একটি আমল দেন, যে আমলের দ্বারা, আমলের উসিলায় অভাব থেকে আমি মুক্তি পাবো। সত্য কথা কি জানবেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে আমল দিলাম ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সারাক্ষণ করবে। আবার আরেকজন লোক আসছে, এসে বলে, হযরত, ভোটের কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ফসলের অবস্থা খারাপ, একটু দোয়া করেন, প্রত্যেক যেন বৃষ্টি দেয়, ফসল জমিন উর্বর হয়। অনেক রোদের কারণে ফসল সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করো। একটু করে আরেকজন লোক আসছে, এসে বলে, আমার চাকরির জন্য উন্নত হয় একটা আমল দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার আমল হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরেকজন লোক আসছে, এসে বলে, হযরত, আমার ব্যবসা দিন পিছের দিকে যাইতেছে, ব্যবসা কোনো উন্নত হইতেছে না, পিছের দিকে যাইতেছে। বললো, তোমাকে আমল দিলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেক লোক আসছে, এসে বলল, আমার মেয়ের লোকেরা দেখতে আসে, এরপরে চলে যায়, দেখার পরে চলে যায়, বিয়ে হয় না। কেউ কি কোনো বিয়ের আটকায় রাখবে কিনা? একটা আমল দেন। বললো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি যত লোক আসতেছে আর চাইতেছে, বলতেছে আমল চাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ আমল করো। ওই প্রোগ্রাম করতে অনেক লোক বসা। একজন লোক বলল, হযরত, আমার একটা প্রশ্ন। বললো, ঠিক আছে, প্রশ্ন করো। কি প্রশ্ন? যত লোক আপনার নিকট আসছে, যে যেভাবে দোয়া করেছে, আপনি সকলকে খালি একটা আমল দিলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই কি আমল দিছে? আস্তাগফিরুল্লাহ। ছাত্ররা না গুরুস্থান যাইতা, এরপরে হালুয়া বিক্রি করত। এক হালুয়ার মধ্যে জ্বরের ঔষধ, সর্দির ঔষধ, এক কাতার ঔষধ, গ্যাস্ট্রিক, সব ঔষধ।
আলুর দাম কত? 10 টাকা। 10 টাকার মধ্যে কি সব হলো। তো আসছি মাদ্রাসা আয়সা বুঝতে দিকে না যে উস্তাদ কিছু বলতাম নাকি এক লোক মাইক দিয়ে আলু বিক্রি করতেছে আর বলতেছে কি যত রোগ আছে দুনিয়াতে সব বলে কি ওষুধ দাম কত? 10 টাকা। হযরত বলল যে রোগগুলো বুঝো না সব রোগের ওষুধ আমি হতে পারি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত যত রোগ আছে আর আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আমাদের কেমন করে হয়? আমার কোনো কথা নয়। রব্বুল আলামিন আমাদেরকে শিখাইছে সূরাতুল মুমিন 13 নম্বর আয়াত ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওয়া নবী আপনি বলে যে ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা রব্বকে বেশি বেশি ইস্তিগফার করো ইন্নাহু কানা গফফারা। তোমার রব কি ক্ষমা করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে 5টি আমলের কথা বলছে। কয়টি আমল? 5টি ভূমিকা আস্তাগফিরুল্লাহ। আর আমি যে হাদিস বইখানেও 5টা কথা বলছি। 1 নাম্বার কি? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দুইটা মহাবড়। 1 নাম্বার বড় ঈমান আর 2 নাম্বার কি গুনাহ। কি বলে? গুনাহ মানুষের বড় হাদিস আছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বে কারীম বলে তওবা ইস্তিগফার করো, ইস্তিগফার করো। নিশ্চয় তোমার রব ক্ষমা করবে। ইস্তিগফার করলে তোমার রব ক্ষমা করে দিবেন। একটাই বলে না ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 3 নাম্বার উপকার কি? রব্বুল আলামিন ক্ষমা ইস্তিগফার করো, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি বর্ষণ করে। কি বৃষ্টি বর্ষণ করে? কি বৃষ্টি বর্ষণ করে? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কয়টা বলে বলা? 3টা। একটা আল্লাহ গুনাহ মাফ করে দেবে আর রহমতের বৃষ্টি কি আল্লাহ তাআলা। ওয়ায়ুযিবুকুম ফি আমওয়াল। 3 নাম্বার ফায়দা হলো রব্বুল আলামিন সম্পদ দিয়ে দেবে, ধন সম্পদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওয়ায়ুযিবুকুম ফি আমওয়াল, ধন সম্পদ দিয়ে। কেন বলো না? 4 নাম্বার ও বাকি সন্তান সন্ততি দিবে। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এমন বাড়ি দিবেন দুনিয়াতে হইতে পারে, জান্নাতে হইতে পারে, যে বাড়ির সামনে কোনো বাগান থাকবে এবং পুষ্করিণী থাকবে। ويجعل لكم جنات, ফুল বাগান থাকবে, সব কিছু থাকবে, ঘর মিলে যাবে এমন বাড়ি দিবেন। কয়টা হলো? 5টা। গুনাহ মাফ করে দিবে, বৃষ্টি দান করবে, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 3 নাম্বার ওয়ায়ুযিবুকুম ফি আমওয়াল, ধন সম্পত্তি দান। 4 নাম্বার ও বাণী সন্তান সন্ততি দিবে। 5 নাম্বার বিশাল অট্টালিকা দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমি দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা ইস্তিগফার করি। আমাদের কয়টা কথা দরকার? হ্যাঁ, এই জন্য বন্যা চতুর্দিকে আযাব গজব, হ্যাঁ, এর থেকে মুক্তি পাওয়ার আমার কি পাইলাম আছে? হ্যাঁ, وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له ضيقا مخرجا وكل هم فرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب وما كان الله معذبهم وهم يستغفرون। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফারের এক হাদিস অন্য জায়গায় অনেক আছে, যে 5টা রূপ আছে। কোরআন আয়াতে কথা বললো, হাদিসে কথা বলতেছে, কি বলছে? আল্লাহ জিনাল ইস্তিগফার, মানে ইস্তিগফারকে তুমি লাজেম করে দাও, যেমন আঠার মতো। ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে দাও। আপনারা তো বলতেন ফিল্ম খানা বাচ্চা, হ্যাঁ, ফিল্ম খায় বাচ্চা খায় কি করে? আর কোনো চুরি মনে লাগাই কি করে? সরিষার তেল কম চাল দেন, হ্যাঁ, এইভাবে লেগে দাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জিনাল ইস্তিগফার, ইস্তিগফারকে তোমার জন্য লাজেম বানাই দাও, এমন আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে দাও। জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সমস্ত বালা মুসিবত থেকে, আযাব গজব থেকে, সমস্ত খারাপ থেকে ইস্তিগফার তোমাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। কি করতে হবে ইস্তিগফারের সাথে? আঠার মতো লেগে যেতে হবে। অর্থ কি? ইস্তিগফারকে বলার মানা হয় না, সব কথা হাত দিয়ে বলতে ইস্তিগফার করে। তাহলে কি হবে? আল্লাহ জিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সমস্ত মুসিবত থেকে উদ্ধার করবে, আযাব গজব থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। ইস্তিগফার এ আমল করবে। ومن كل هم فرجا, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে ইস্তিগফার আমল করলে। কথা বললাম, কথা বললাম, দুইটা সমস্ত বালা মুসিবত থেকে, আযাব গজব থেকে উদ্ধার করবে, আর দুশ্চিন্তা থেকে কি উদ্ধার করবে। ويرزقه من حيث لا يحتسب, ইস্তিগফার আমল বেশি বেশি করলে পরে রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ধারণাতীত জায়গা থেকে রব্বুল রিজিকের ব্যবস্থা করে দিবেন। ধারণা করা যায় না, কল্পনা করে নাই যে এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক পাঠাই দিবেন। কয়টা বললাম? তিনটা। তিন নাম্বার কি? এমন কিছু কল্পনা করতে পারবে না এমন রিজিক আল্লাহ তাআলা দেন। 4 নাম্বার ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করার দ্বারা আল্লাহ তাআলা আযাব থেকে হেফাজত করেন। কয়টা বললাম? হ্যাঁ, 4টা। 1 নাম্বার কি বললাম? আযাব গজব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন। ومن كل هم فرجا, 2 নাম্বার বললাম দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা কি হেফাজত করে উদ্ধার করবে, নিষ্কৃতি দান করবে। 3 নাম্বার এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে যা কল্পনা করা হয় না, ধারণা করা হয় না। 4 নাম্বার আল্লাহ তাআলা আযাব গজব দিবেন। ওই দিন ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম
বিনা